সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আজকের এই ভিডিওটা স্পেশালি হবে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা WBJEE 2024 অ্যাপিয়ার করেছো বাট তোমরা এই বছরটা ড্রপ নিতে চাইছো, সেটা নেক্সট ইয়ার WBJEE জন্য হোক বা JEE মেন্স এর জন্য হোক, বা অনেক স্টুডেন্টস এরকম আছে যারা হয়তো কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার পর পার্শিয়াল ড্রপ নিতে চাইছো। এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করব যে তোমাদের কাদের কাদের ড্রপ নেওয়া উচিত, এবং কেউ যদি পার্শিয়াল ড্রপও নিচ্ছ তো তাহলে তোমার কি কি ডিফিকাল্টিজ আসবে, বা যদি প্রপার ওয়েতে তুমি একদম আইসোলেটেড ড্রপ নিচ্ছ তাহলে সেখানে তোমার কোন কোন জিনিস করণীয় আর কোন কোন জিনিস করণীয় নয়। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই এন্ড অবধি দেখবে। আর যারা যারা নেক্সট ইয়ার WBJEE 2025 এর জন্য প্রিপেয়ার করছো তাদের বলবো তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিওস এই চ্যানেলে আমরা আপলোড করব, ইনক্লুডিং স্টাডি ম্যাটেরিয়ালস, ইনক্লুডিং লেকচারস রিলেটেড টু ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বা লাস্ট মোমেন্টে কিভাবে ভালোভাবে পড়বে, কোন কোন টিপস ট্রিক্স, যারা যারা টপারস আছে তাদেরও ইন্টারভিউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, একটা কথা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, যেখানে 1 বছর বা 2 বছর বা 3 বছর ড্রপে কোনো রকম প্লেসমেন্টে অসুবিধা হয় কিনা, এটা তো স্টুডেন্টের সব থেকে প্রথমে একটা বড় ডাউট যে দাদা আমি তো ড্রপ নিয়েছি বা আমার এক বছর অলরেডি ড্রপ নেওয়া হয়ে গেছে, তাহলে আমি কি প্লেসমেন্টে বসতে পারবো নাকি আমার প্লেসমেন্টে প্রবলেম হবে। তো এখানে একটাই কথা আমি বলবো যে ড্রপটা 1 বছর হোক বা 2 বছর হোক, তোমার যদি যাদবপুর ইউনিভার্সিটি হয়ে যায় WBJEE দিয়ে বা JEE মেন্স দিয়ে, তাহলে সেখানে সেরকম কোনো মেজর প্রবলেম হবে না। বা যদি ভালো কোনো ডিসেন্ট ইনস্টিটিউট হয়ে যায় তাহলে তোমার কোনো মেজর প্রবলেম হবে না। কিন্তু ধরে নাও যে যদি ড্রপটা 2 বছরের থেকে বেশি হয়ে যাচ্ছে, 3 বছর হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তোমার একটু হলেও মাইনর প্রবলেম হতে পারে, বাট সেটাও ম্যানেজেবল যদি তোমার স্কিলস ভালো থাকে, যদি তোমার কমিউনিকেশন ভালো থাকে, যদি তুমি কলেজে শুরু থেকে সিরিয়াস হয়ে ভালোভাবে পড়াশোনা করো, তাহলে সেটাও কিন্তু ম্যানেজ করা পসিবল আফটার অল। এবার নেক্সট কথায় আসছি যে ধরো এরকম যদি হলো হঠাৎ করে যে WBJEE ড্রপ দেওয়ার পরও তুমি ভালো পারফর্ম করতে পারলে না এবং তোমার প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হলো, তো সেখানেও টেনশনের কোনো ব্যাপার নেই। তুমি এটাই ভাববে যে হ্যাঁ, আমি ট্রাই তো করেছি, অ্যাটলিস্ট আমার যেটা ইচ্ছে ছিল, আমার যেটা স্বপ্ন ছিল যে 1 বছর অ্যাটলিস্ট নিজে ডেডিকেশন দিয়ে পড়া, সেটা কিন্তু আমি দিয়েছি। এরপর হোক না হোক সেটা আমার নেক্সট ব্যাপার। তো যারা যারা স্টুডেন্টস আছো তোমাদের এখন যে মাইন্ডসেট গুলো আছে, সেই দুটো মাইন্ডসেটের ব্যাপারে আমি কথা বললাম যে যদি আমার হয় তাহলে ড্রপ থাকবে, তাহলে কি প্রবলেম হবে, আর যদি আমার না হয় তাহলে কি কি প্রবলেম হবে। তো কোনো ক্ষেত্রেই প্রবলেমের কোনো ব্যাপার নেই যদি সেটাকে তুমি ঠিকঠাক ম্যানেজ করতে পারো বা আগে গিয়ে তোমার এফোর্টটা যদি ঠিকঠাক হয়। এবার নেক্সট একটা ব্যাপারে আসছি যে ধরে নাও যারা যারা WBJEE জন্য একদম আইসোলেটেড প্রিপারেশন করতে চাইছো, মানে একদমই কিছু মানে কোনো রকম কলেজে অ্যাডমিশন না নিয়ে একদম চাইছো যে আমি বাড়িতে বসে বা কোনো কোচিং সেন্টার থেকে পড়াশোনা করব, তো এখানে তোমাদের আমি একটাই কথা বলবো, এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে যারা অলরেডি যাদবপুর ক্র্যাক করে নিয়েছে তাদের এক্সপিরিয়েন্সেস, তাদের যে সাজেশন, তাদের সাথে তোমাদের পার্সোনাল যে টক, তোমাদের যে ধরো যে যে ডাউটস গুলো থাকবে, যে যে ধরে নাও কোয়ারি গুলো থাকবে, সেগুলো ক্লিয়ার করা। তো আমরা সেটা ট্রাই করছি খুব তাড়াতাড়ি আনা, বাট তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা মেন্টরশিপ চাও কি না যোদ্ধার তরফ থেকে। আর নেক্সট একটা কথা বলতে চাই যে হ্যাঁ, শুরু থেকে তোমাকে সিরিয়াসলি পড়তে হবে। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে ড্রপটা দিচ্ছি সেটা যেন ওর্থ হয়। এরকম নয় যে আমি অকারণে, আজকাল ফ্যাশন হয়ে গেছে 10 জন ড্রপ দিচ্ছে তো আমাকেও ড্রপ দিতে হবে, এরকম যেন ব্যাপারটা না হয়। তুমি শুরু থেকে ড্রপ দিতে থাকো। আর আরেকটা কথা আমি বললাম যে যারা নিটের জন্য ড্রপ দিচ্ছ না, তারাও এটা হয়তো জানো যে ফিজিক্স কেমিস্ট্রিটা ওখান থেকে WBJEE জন্য হয়ে যায়, শুধু ম্যাথসটা হয়তো লাস্ট মোমেন্টে এক্সট্রা তোমাকে প্রিপেয়ার করতে হবে। তো সোজা কথা হচ্ছে যে যদি নিট নাও হয়, অ্যাটলিস্ট যদি WBJEE দিয়ে পর যাদবপুরও হয়ে যায়, তাহলেও কিন্তু ব্যাপারটা খারাপ হবে না এবং খুবই ভালো হবে। তাহলে তোমার একটাই অপশন যে তুমি যখন ড্রপ নিচ্ছ তোমাকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে হবে, এটা না ভেবে যে আমার সিলেকশন হবে কিনা বা কত পার্সেন্টেজের অ্যাকচুয়াল সিলেকশন হয়। কারণ তোমার যদি ভালো প্রিপারেশন থাকে তাহলে একটা দুটো এক্সাম নেই, তোমার কাছে অনেকগুলো অপশন থাকবে ক্র্যাক করার জন্য। এবার কথা আসছি যারা পার্শিয়াল ড্রপ দিচ্ছ না, পার্শিয়াল ড্রপ যারা স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে একটু জার্নিটা একটু বিট ডিফিকাল্ট হবে। কারণ দেখো, তোমার কলেজে কিন্তু অলরেডি প্রেশার থাকবে, সেটা ইন্টারনালের হোক, সেমিস্টারের হোক, অ্যাটেন্ডেন্সের হোক বা অ্যাসাইনমেন্টের হোক। তো সেগুলোকে তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে খুব ভালোভাবে। এবার যারা হয়তো কোনো না কোনো সরকারি কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদের ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না, কারণ সরকারি কলেজে অ্যাটেন্ডেন্সের যে প্রেশার না সেটা তুলনামূলক কম রাদার দেন প্রাইভেট কলেজ। বাট যারা প্রাইভেট কলেজে অলরেডি অ্যাডমিশন নিচ্ছ তাদের কাছে কিন্তু মানে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি তাদের বলবো তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে নিজেদের রুটিন যেটা আছে সেটাকে ডিসাইড করবে এবং ম্যানেজমেন্ট ঠিকঠাক করবে নিজেদের যে ডেইলি রুটিন আছে সেটা।
আর এগুলো যদি করো তারপর তোমার যেটা সবারই দরকার সেটা হচ্ছে মেন্টরশিপের। তো মেন্টরশিপ মানে কি? মেন্টরশিপ মানে কিছু কিছু ব্যাপার আছে। দেখো কিছু ব্যাপার কি হয়, যে আমি ধরো কোনো একটা জায়গা থেকে পড়ছি, কোনো একটা কোচিং থেকে, আমি ধরে নিলাম যে তোমাদের মধ্যে মোরলে সবাই কোনো না কোনো কোচিং বা কোনো না কোনো টিউশন থেকে ধরো পড়ছো, ড্রপ নিয়ে এসো, মানে সেখানে তোমরা নিজেদের সেলফ স্টাডি রিস্কটা নেবে না, তোমরা কোনো না কোনো কোচিং থেকেই হয়তো পড়ছো, সেটা নিটের জন্য হোক বা জেইই মেন্স এর জন্য হোক বা ডাব্লিউবিজেই এর জন্য হোক। তো সেখানে তোমার একটা খুব খুব ইম্পর্টেন্ট ব্যাপার দরকার, যেটা যে আমি কোনো টিচারের থেকে পড়ছি সেটা তো ঠিক আছে, আমি কোশ্চেন প্র্যাকটিস করছি সবই ঠিক আছে, আমি বই পড়ছি, তাদের লেকচার রেগুলারলি ফলো করছি, সব ঠিক আছে, বাট তার সাথে সাথে যেটা দরকার, যে আমার যদি কোনো নিউমেরিক্যাল আটকাচ্ছে বা আমার যদি কনসেপ্টের কোনো একটা ছোট জায়গা আটকাচ্ছে, তো ওই যে 100 জন বা 200 জন বা 500 জনের যে ব্যাচ, এই যে অনলাইন যে মোড, সেই মোডটাতে আমি আমার ওই ডাউটটা আস্ক করতে পারছি কিনা, বা এরকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা যেখানে আমি যখন ডাউটটা পোস্ট করব সেখানে আমাকে একটা ডাউট সলভিং ক্লাস দিয়ে পরে সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে কিনা। তো এটা খুব দরকার, ওকে। আর আমরা ট্রাই করছি এরকম কিছু আনার যাতে ইচ এন্ড এভরি স্টুডেন্টের এই প্রবলেমটা সলভ হয়, কারণ অনেক স্টুডেন্টসই আছে যারা কমেন্ট করো, তোমরা হয়তো টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে তোমরা বলো যে দাদা প্লিজ 2025 এর জন্য কোনো মেন্টরশিপ ব্যাচ আনো, যেখানে যারা অলরেডি কোয়ালিফাইড, যারা ভালো ভালো র্যাঙ্ক নিয়ে কোয়ালিফাই করেছে ওই পার্টিকুলার সাবজেক্টে, তাদের ভালো মার্কস এসেছে, তারা যেন আমাদের গাইড করে আমরা কোন জিনিসটা করব, কোন জিনিসটা করব না, কোন স্টেপটা নেব, কোন স্টেপটা নেব না, বা কোন চ্যাপ্টারটাকে বেশি ইম্পর্টেন্স দেবো, কোন চ্যাপ্টারটাকে দেবো না, পরীক্ষার আগে কি কিভাবে পড়াটা উচিত, কোন কোন জায়গাগুলো স্কিপ করা উচিত, বা আমাদের ডেইলি রুটিনটা ঠিকঠাক আছে কিনা, বা কোনো নিউমেরিক্যালি যদি আটকাচ্ছি সেটা যেন আমাদের দেখিয়ে দেওয়া হয়। তো এইসব প্রবলেমগুলো যতক্ষণ না সলভ না হচ্ছে ততক্ষণ অবধি তোমরা কিন্তু যে প্রিপারেশনটা করছো সেটা ফ্রুটফুল হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এরকম আরো অনেক টপার্স এর এক্সপিরিয়েন্স আনবো তোমাদের জন্য, স্ট্র্যাটেজি আনবো ডাব্লিউবিজেই 2025 প্রিপারেশনের। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই বছর পার্সিয়াল ড্রপ দিচ্ছ আর কারা কারা পুরো ফুল ড্রপ দিয়ে পর ডাব্লিউবিজি 2025 এর জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।